আজকে আমরা এই একটা কেমিস্ট্রির অ্যাটমিক মডেল সেট, মানে এটার মধ্যে বিভিন্ন কেমিস্ট্রির অ্যাটমস রয়েছে যেটা দিয়ে আমরা মডেল বানাবো, সেটা আনবক্সিং করছি। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং লাগছে যে আজ প্রথমবার কিনলাম এটা স্টুডেন্টদের জন্য, যাতে স্টুডেন্টরা খুব ভালোভাবে বুঝতে পারে। তো এটা চারদিক থেকে সিল করা আছে। আমি এটা কিনেছি পুরুলিয়া থেকে। পুরুলিয়ার একটা সায়েন্টিফিক শপ আছে, গুপ্তা গুপ্তা কেমিক্যালস বলে, সেখান থেকে তোমরাও গিয়ে কিনে নিতে পারো। তো চলো আনবক্সিং করা যাক। চলো, তো এই বক্সটা দুদিক থেকেই আমরা খুলে নিয়েছি। এই বক্সটার দাম পড়েছে প্রায় 800 টাকার মতো। তো প্রথমেই আমরা বক্সটা খুলে নিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা কাগজ দিয়েছে, যেখানে অনেকগুলো মলিকুলসের নাম লেখা আছে আর যেগুলো আমরা বানাতে পারবো। তো কী কী লেখা আছে দেখো এখানে। এখানে এইভাবে আমরা বানাতে পারি, মানে এটা কালো কালো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই কার্বন অ্যাটমসের আমরা এগুলো বানাতে পারি। ঠিক আছে, আর ইয়েলো বোলস রয়েছে। এই ইয়েলো বোলসগুলো সাধারণত এক্সাম্পল হিসেবে এগুলো বলছে সালফার আর সেলেনিয়ামকে আমরা সেলেনিয়াম হিসেবে ধরতে পারি। তাছাড়া এই সাদা যেগুলো দেখছো এগুলো ছোটো ছোটো হাইড্রোজেন যেগুলো থাকে, সেই হাইড্রোজেন আমরা রিপ্রেজেন্ট করবো এগুলো। আর এগুলো বন্ডস, এই বন্ডটা ছোটো, এইটা বড়, এইটা মাঝারি, আর এটা তার থেকে একটু বড়। ঠিক আছে, আর এরকম অনেকগুলো বলস রয়েছে, অরেঞ্জ বলস আর গ্রিন বলস। অরেঞ্জ বলসগুলোকে সাধারণত সোডিয়াম হিসেবে আমরা ব্যবহার করতে পারি, আর গ্রিন বলসগুলোকে আমরা ক্লোরিন হিসেবে ব্যবহার করতে পারি। এরকম নির্দেশ দিয়েছে, তুমি তারপরে যেমন ইচ্ছে তোমরা টিচাররা যেমনভাবে তোমরা বা স্টুডেন্ট যারা কিনবে, তোমরা নিজেদের মতো করে সেগুলো তোমরা সাজিয়ে নিতে পারো বা বোঝার চেষ্টা করতে পারো। যেমন আমরা মডেল যদি কনস্ট্রাকশনের মধ্যে বলি কী কী আমরা আঁকতে পারি, দেখো এখানে আমরা ট্রিপল বন্ড এভাবে দেখাতে পারি, সেই সিস্টেমও আছে। বা HNO3 যে অ্যাসিড রয়েছে সেটাকে দেখো আমরা কীভাবে করতে পারি, এইভাবে করতে পারি। বা ইথিলিন বা C2H4 যেটা, সেটাকে আমরা এইভাবে করতে পারি। বিশেষ করে তোমরা যারা ক্লাস 11 বা 12 বা ক্লাস 10-এ পড়ছো, তাদের ক্ষেত্রে যে কোনো কেমিস্ট্রির মলিকুলার স্ট্রাকচার জানার জন্য এটা খুবই হেল্প করবে। বা টিচার যারা আপনারা আছেন, টিউশন পড়ান বা স্কুলে পড়ান, তারাও এইটা কিনতে পারেন ছেলেদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, ইনঅর্গানিক কম্পাউন্ডসও আপনারা তৈরি করতে পারেন, বা ছেলেরা তোমরা কিনে এগুলো বানিয়ে তোমরা 3D যে স্ট্রাকচার হয় মলিকুলসের, সেটা সম্বন্ধে খুব ভালো ধারণা পেতে পারো। চলো আলটিমেটলি আমরা আনবক্স করে দেখি। এটা একটা প্লাস্টিকের মধ্যে রয়েছে, আর এই বক্সটা খুবই শক্ত রয়েছে। বক্সটা খুব শক্ত আছে, কোয়ালিটি দোকানদার বললো তো এটা ওর দোকানের হাইয়েস্ট কোয়ালিটি। তো দেখো এর মধ্যে কি আছে, এগুলোকে সাইড করে নিই। চলো ঠিক আছে, লেটস 1 2 3 বাও। তাহলে দেখো এখানে কি রয়েছে। এইটা প্যাকিং করা রয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন আকারের রয়েছে। তো এই যে বিভিন্ন আকারে এগুলো রয়েছে, এগুলো হচ্ছে বন্ডস। এগুলোকে আমরা বন্ড হিসেবে ব্যবহার করতে পারি বা বন্ধন হিসেবে। আর এগুলোতে রয়েছে সাদা সাদা রয়েছে, তার সাথে বন্ডস রয়েছে। ঠিক আছে, বন্ডসগুলো অনেকটা ফ্লেক্সিবল টাইপের। আমি ওপেন করে দেখাবো এখনই। এগুলোকে আমরা হাইড্রোজেন অ্যাটম হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর এই প্লাস্টিকের মধ্যে অনেকগুলো অ্যাটম দিয়েছে, যে অ্যাটমগুলোর মধ্যে ব্ল্যাক কালারের রয়েছে অনেকগুলো, আর অরেঞ্জ কালারের রয়েছে, ইয়েলো রয়েছে, আর গ্রিন রয়েছে। তো ব্ল্যাকগুলো সাধারণত আমরা আমরা কার্বন হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এগুলো সাইজে একটু বড় আছে, আর এর থেকে সাইজে একটু ছোট আছে, সেটা হচ্ছে এগুলো। তো এই পরিমাণটা যথেষ্টই। একটা ক্লাসে তো সবগুলোই কাজে লাগবে না, বা অত বড় মলিকুল তোমাদের পড়ানো হবে না যে সবগুলোই কাজে লাগবে। কিছু কিছু খুব জোর গোটা 15 কাজে লাগবে। ঠিক আছে, অতএব এই কালারগুলো যথেষ্ট। এইটা তো একটু সাইজে কম রয়েছে। এগুলো সোডিয়াম বা ইনঅর্গ্যানিক যে অ্যাটমগুলো, সেগুলোকে আমরা 3D আকারে প্রেজেন্ট করার জন্য এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই জিনিসগুলোই রয়েছে। তো আমি মনে করি এই জিনিসগুলো যথেষ্ট তোমাদের বোঝার জন্য। তো আমি আবার এই চ্যানেলটাকে নতুনভাবে শুরু করতে যাচ্ছি ক্লাস 11-12-এর জন্য। তো সেই জন্য এটা ভাবলাম পারফেক্টলি ছেলেদেরকে বোঝানোর জন্য ভালোভাবে শুরু করি, সেই জন্য এই বক্সটা কিনে ফেলেছি। আর দেখি তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস নিতে শুরু করব অনলাইনে, ফ্রি অফ কস্ট হবে। তো এই হলো এই বন্ডসগুলো, দেখো খুবই ফ্লেক্সিবল আছে, ভাঙবে না। ঠিক আছে, ফলে তো যেমনভাবে নোয়ানো যায় না কেন, কিছু হবে না এগুলো। ঠিক আছে, এগুলো খুবই টেকসই।
আমি এরপর নেক্সট ভিডিওতে তোমাদের দু একটা মলিকুল বানিয়ে দেখাবো শর্ট ভিডিও করে, সেখানে তোমরা বুঝতে পারো যে কীভাবে কোনো মলিকুলের স্ট্রাকচার তৈরি করতে হয়, বা তোমাদের যদি কোনো কমেন্টস থাকে যেখানে তোমরা যদি রিকমেন্ড করো স্যার এই মলিকুলসটা বানিয়ে দেখান, তাহলে আমি সেটা তোমাদেরকে বানিয়ে দেখাতে পারি। চলো তাহলে আনবক্সিং তো কমপ্লিট, আজকের মতোই থাক, নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে পারো। চলো, থ্যাংক ইউ।